today we will discuss regarding the Mendelisms. Okay. So first of all, you have to remember who is Mendel. What is the full name of Mendel? The Mendel, that is the Gregor Johann Mendel. He is also called as the father of genetics. He born in 1822 and died in 1884. Now, after the death of Mendel, after 16 years, মানে 16 বছৰ পিছত আকৌ এবাৰ মেন্ডেলৰ ওয়ার্ক বিলাক রিওয়ার্ক কৰা হৈছে কিছুমান সাইন্টিস্ট গ্ৰুপ অফ সাইন্টিস্ট আফটার দ্যাট অনলি হি কনসিডার এজ তোমার ফাদার অফ জেনেটিক্স তাৰ আগত কিন্তু ফাদার অফ জেনেটিক্স হোৱা নাছিল কিন্তু মেন্ডেল ফেল হোৱা কাৰণ বহুত গেটা আছিল সো আমি ডিসকাস কৰিম এইখিনি পাৰ্ট যেতিয়া আমি মেন্ডেল ৰুল চাম কি মেন্ডেল ল চাম মেন্ডেল লট আমি ধুনিয়াকে চাম why মেন্ডেল has been fell okay during that times আৰু মনত ৰাখিবলৈ কথা আছে যে মেন্ডেল was you can consider mathematician he is not the biologist okay তাৰ দেউতাকে biologist আছিল তাৰ পিছত আমি কি কৰি মানে তাৰ দেউতাৰ যিবিলাক গাৰ্ডেন আছিল সেই গাৰ্ডেন বিলাকত এক্সপেৰিমেন্ট দেউতাকে এক্সপেৰিমেন্ট কৰি আছিল পি প্লান্টৰ ওপৰত ওকে সো মনত ৰাখিব লগা কথা আছে যে যদি হুদে যে মেন্ডেল কি প্লান্টৰ ওপৰত এক্সপেৰিমেন্ট কৰি ফাদাৰ অফ জেনেটিক্স নামটো লৈছিল সো you have to remember very easily that is a pea plant okay মনত ৰাখিবা pea plant okay he done the experiment in a pea plant so আমি যেতিয়া সাপোজ যাও যে scientific name of তোমার pea plant যেতিয়া সাম that is the Piscium sativum মনে রাখিবা ওকে sativum VUM লিখে দিলে হবে sativum VUM that is the Piscium sativum so second thing now why Mendel chose the pea plant আৰু এন্ট্রেন্সত খুব প্ৰশ্ন আহে যে মেন্ডেলে তোমার পি প্লান্ট যদি বাইচান্স অপশনটো দি দিয়ে তেতিয়া মনত ৰাখিবা কি কি গাছৰ ওপৰত কৰিছিল ৰাজমা এন্ড হানিবি he also done the experiment with the rasma plant and the honeybee just মনত ৰাখিবা যদিহে বাইচান্স যদি এন্ট্রেন্সত যদি কোৱেশ্চন যদি পি প্লান্টটো নিদিয়ে বাইচান্স যদি অপশন দিয়া থাকে ৰাজমা এন্ড হানিবি তেতিয়া মনত ৰাখিবা these two are also correct কিন্তু বিশেষকে বেছি প্ৰেফাৰেন্স দিব লাগিব যদি তিনিটা অপচনে আছে তেতিয়া হলে বিশেষ প্ৰেফাৰ দিব লাগিব তুমি that is a pea plant that is a sativum okay Piscium sativum so আমি চাম এতিয়া why Mendel chose the pea plant so Mendel কিয় pea plant choose কৰিছে why Mendel take this pea plant যদি আমি এটা এটাকে পয়েন্ট চাব যাও it is very easy just I will give the notes okay so pea plant ইকানে choose কৰিছে এক নম্বৰ কথা যে easily available এক নম্বৰ কথা কি কলো মই ইজিলি अवेलेबल সো দুই নম্বৰ কথা যদি আমি চাব যাও যে পি প্লান নিকানে চুজ কৰিছে বিকজ ইট ক্যান ইজিলি মেইনটেইনেবল আমি মেইনটেইন ইজিলি কৰিব পাৰো দুই নম্বৰ কথা সো আমি লিখা না পিছত দি আছো তিনি নম্বৰ চাম আমি সো ইট ইজ বাইসেক্সুয়াল ইন নেচার যদি আমি চাব যাও এই পয়েন্টটো চাবা বাইসেক্সুয়াল ইন নেচার নাও হোয়াট ইজ দ্য mean by bisexual in nature so bisexual in nature mane saba both the sex organ will present within the flower okay that means the male ami jodi sabo jao both the sex organs that is the male organs and tomar female organ will present inside the flower so jodi ami sabo jao je both the male and female sex organ jitia ekeloge thake ei bilako koa hoy tomar bisexual in nature so মনত ৰাখিবা আৰু 4 নম্বৰ যদি আমি পয়েন্ট চাব যাও ওকে 4 নম্বৰ যদি আমি পয়েন্ট চাব যাও the alternate character alternative বা alternative character alternative characters are easily seen alternative character are easily seen means what that means তোমার for example tall আছে tallৰ opposite character কি হ'ব dwarf okay তার পিছত যদি আমি চাব যাও রাউন্ডৰ যদি আমি অপোজিট ক্যারেক্টার চাও wrinkle okay so হেনেকুৱা তোমাৰ for example green opposite character yellow so all these character can be easily noticeable তো সেইকাৰণে কোৱা হৈছে যে অল্টাৰনেটিভ ক্যাৰেক্টাৰ উইদাউট দ্য মাইক্ৰোস্কোপ আমি মাইক্ৰোস্কোপ নোহোৱাকে ধুনিয়াকে দেখিব পৰা যায় যাৰ কাৰণে মেন্ডেলে চুজ কৰিছিল তোমাৰ পি প্লান্ট আৰু 5 নম্বৰ যেতিয়া আমি পয়েন্ট চাম
তোমার artificial hybridization technique is mostly applicable in the pea plant. Artificial technology যোনটো আমি কম emasculations. So আমি যেতিয়া চাম যে emasculation process, it is a artificial breeding, okay, artificial breeding technology. তো artificial বা emasculation technique কি করা হয়, you know very well, the female reproductive unit is called as তোমার, you can consider there is a pistil or carpels, and the male reproductive unit is called as তোমার stamen. You know it very well. যদি আমি ডায়াগ্রাম চাও, for example আমি ডায়াগ্রামটো চাই আছো. So this is the female reproductive parts. Okay, this is the female reproductive parts. This is the ovary of this, and let's consider this is the male reproductive part. You know it very well. This is the stamen. Okay. So what happened? So what is emasculation technique? Emasculation technique ot ki kora hoy saba je immature, monot rakhiba, not mature, immature. Okay. Immature means what? Mature হোৱা নাই. Immature যেতিয়া immature হোৱা যিবিলাক এন্থাৰ আছে বা আমি ফিলামেন্ট বা স্টেমেন্ট, ওকে, এই স্টেমেন্টটো কি কৰি আমি ধুনিয়াকে ৰিমুভ কৰি দিম. ওকে, এই ৰিমুভ কৰাৰ টেকনিকটো কোৱা হয় তোমাৰ এমাস্কুলেশন প্ৰসেস বুলি. ওকে, তো ৰিমুভ কৰাৰ পিছত কি কৰিম আমি ধুনিয়াকে we will allow them to have a cover with a plastic bag. ধুনিয়াকে আমি প্লাষ্টিক ব্যাগ লও কভার করে দিম ইয়াতে, but the plastic bag should be air transparent, okay, বা লাইট ট্রান্সপারেন্ট হ'ব লাগিব. ওকে, সো এনেকুৱাকে আমি ট্রান্সপারেন্ট দিম, but it should prevent the pollinations, কিন্তু pollinations বন্ধ হ'ব লাগিব. ওকে, সো এই টেকনিকটো মেইনলি পি প্লান্টত বেছিকে মানে সাকসেসফুল হয়, যাৰ কাৰণে তোমাৰ মেন্ডেলে চুজ কৰিছিল তোমাৰ পি প্লান্ট. আৰু 6 নম্বৰ যেতিয়া আমি চাব যাও, আমি বাকি পিছত চাম যে টেকনিক্স বিলাক কি কৰিছিল, আমি পিছত চাই লব. ওকে, সো আমি এটা 6 নম্বৰ যেটা পইণ্ট চাও, 6 নম্বৰ পইণ্টত যেতিয়া আমি চাও, সো আমি চালো ইয়াতে 6 নম্বৰ পইণ্ট, দা লাইফ সাইকেল. আমি যেটা চাম লাইফ সাইকেল ইজ ভেরি শর্ট. আমি কি পালো, লাইফ সাইকেল বহুত শর্ট. আর যেটা 7 নম্বর ক্যারেক্টার যেটা আমি চাব যাও, কিয় মেন্ডেলে চুজ করছে তোমার পি প্লান্ট, তো 7 নম্বর ক্যারেক্টারত চাব যাও আমি, the number of seed productions is more. আমি কি চাম, the seed productions, আমার seed productions is more. ওকে, আমি 7 নম্বর ক্যারেক্টার চালো যে seed production is more. আর যদি আমি 8 নম্বর ক্যারেক্টারও চাব লাগে, তেতিয়া মনত রাখিবা, the pure line trait is maintained in the pea plant. Okay, pure line trait, that is a pure line trait. তো আমি অলরেডি ডিসকাস করেছি হোয়াট ইজ পিওর লাইন ট্রেট. ওকে, আমি বিশেষ ডিসকাস নকৰো ইয়াতে. সো আমি পালো কি যে মেন্ডেলে কিয় চুজ কৰিছে পি প্লান্ট. 1 নম্বৰ কথা যে ইজিলি अवेलेबल, 2 নম্বৰ ইজিলি মেইনটেনেবল বা ইজিলি কালচাৰেবল, বাইসেক্সুৱেল ইন নেচাৰ, অল্টাৰনেটিভ ক্যাৰেক্টাৰ পোৱা যায়, মানে ভালকে দেখিবলৈ পোৱা যায়, এমাস্কুলেশন টেকনিক আমি কৰিব পাৰো, লাইফ সাইকেল ইজ ভেরি শর্ট, the seed production is more. We can last of থাকিব তোমাৰ pure line trait is available. Okay, pure line trait we have discussed. So এই 8টা পইণ্ট লিখি পেলাই আমি ধুনিয়াকে মানে ক'ব পাৰো যে এইবিলাক পইণ্টৰ কাৰণে মেন্ডেলে কি কৰিছিল, তোমাৰ চুজ কৰিছিল পি প্লান্ট. ওকে, আমি চাম এতিয়া 7 ক্যারেক্টার. Okay, 7 character performed by the Mendels. Very easy. So what are the 7 characters? For example, first character, determine some character. Okay, so let's write the 1 number character. Length of plant.
So in case of length of plant, you will find there are two characters, opposite character, dominant and recessive. So okay, we will discuss the dominant and recessive in next class. Dominance and recessive character. And also we will additionally আমি পড়িব চেষ্টা কৰিম যে ক্রোমোজোম নাম্বার কোনটো রেসপন্সিবল আছে, some numbers. Okay, chromosome number কোনটো কিমান নাম্বার ক্রোমোজোম মেইনলি পাইছিল. Okay, so length of the plant যেতিয়া আমি চাব যাও যে তোমাৰ ডমিনেন্ট ক্যারেক্টার কি আছিল, রিসেসিভ ক্যারেক্টার কি আছিল, নাম্বার অফ ক্রোমোজোমস কোনটো রেসপন্সিবল আছে দিটো চাম. So length of the plant আমি চাম tall character is the dominant one and dwarf is the tumor recessive, and the number of chromosome responsible for the characters that the length of the plant is tumor sari number chromosomes. Okay, এই বছর তোমার 4th number chromosome to mainly পোৱা গৈছিল লম্বা হোৱাটো. So now second characters, that is the flower positions. Flower positions. Okay, flower positions যেতিয়া আমি চাব যাও, the dominant is the axial and the recessive is the terminal, and the chromosome আমি responsible কি পাম যে 4 number chromosome is the responsible one. Okay, for this character. যেতিয়া আমি চাব যাও 3 number characters, shape of pod. Pod মানে গম পাইছা বাকলি. ওকে, মটৰৰ বাকলিৰ কথা কৈ আছো. তাতে পাম আমি ইনফ্লেট আৰু এটা পাম আমি কনস্ট্রিক্টেড. কনস্ট্রিক্টেড মানে একদম খামচি যোৱা টাইপ. ওকে, তাৰ মানে চাবা ইনফ্লেটেড মিন্স হোৱাট, এনেকুৱাকে পাম আমি, আৰু এইটো পাম আমি কনস্ট্রিক্টেড টাইপ, এনেকুৱা ধৰি লৈছো আমি. ওকে, now it is also responsible by 4 number chromosomes. Now another, color of pod. কালার অফ পড, তার মানে বাকলির কালার তো কি আছে, ইয়াতে কিন্তু বহুত স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় বাকলি কালার আর সিড কালার. ওকে, তো কালার পড ইজ তোমার আমি ডমিনেন্ট চাম গ্রিন কালার, আর ইয়াতে তোমার থাকিব ইয়েলো. Now it is responsible by তোমার 5 number chromosomes, 5th number chromosomes. And next, that is the shape of seed. আমি seed যেতিয়া মানে গুটির শেপটো চাম আমি, that is a round and wrinkle. So it is responsible by 7 number chromosomes. It is responsible by তোমার 7th number chromosomes. Next আহি যাম আমি color of cotyledons. Okay, it is the তোমার yellow color আর তোমার ইয়াতে green color. So কেতিয়াবা পাবা যে seed color বুলি পাবা. Okay, confuse নহবা, color of cotyledons বা seed color কেতিয়াবা পাবা seed color বুলি কলে, don't be confused. Okay, so ইয়াতে তোমাৰ yellow থাকিব আৰু ইয়াতে তোমাৰ opposite থাকিব green color, and it is responsible by 1st number chromosome. 1 number chromosome mainly responsible. Now the last point, that is the color of flower. Color of flower. The color of flower is, the dominant is violet color, and it is white color, and it is responsible by again 1 number chromosome, 1st number chromosomes. So আমি দেখিলো কি চাবা, so these are the main 7 characters you have to remember. এই 7টা ক্যারেক্টার হল তোমার মেন্ডেলে মানে তোমার এক্সপেরিমেন্ট কৰিছে. ওকে, they are the তোমার length of the plant, flower positions. So আমি যেটা dominant সাম যে told তোমার recessive, there is a dwarf, তোমার responsible আছে 4 number chromosome,
flower position, that is the axial, terminal. Axial mane gom paisa, terminal mane gom paisa. So it is also responsible for 4 number chromosomes. Shape of the pod, tar mane amar bakolir shape to kenekwa inflated and tomar constricted. It is also responsible by 4 number chromosomes. Color of the pod, that is a green and yellow, and it is responsible for 5 number chromosomes. And the shape of the seed, that is tomar round, a wrinkle, it is responsible by 7 number chromosomes. Color of cotyledons, that is a yellow and green, it is responsible by 1 number chromosomes. And color of flower, it is tomar violets and white, it is responsible by 1 number chromosomes. Jawab 2019 in 2019, okay, 2019 নিটৰ প্ৰশ্ন আহিছিল যে তোমাৰ এইটো বুলিছিল কালাৰ অফ কটিলিডেন্স, ওকে, কালাৰ অফ সিড বুলি দিয়া আছে। ষ্টুডেন্ট বিশেষকে তোমাৰ কনফিউজ যায়, সিড দেখা পোৱা লাগিলে এটা মাইনৰ প্ৰশ্ন আহে যে মানে সিড আমিতো দেখিছো, সো সেইটো তোমাৰ গ্ৰীন কালাৰ হয়, কিন্তু বাট ইয়াৰ ক্ষেত্ৰত মনত ৰাখিবা যে একচুয়ালি কটিলিডেনৰ কালাৰহে হৈ আছে তোমাক, ওকে। কটিলিডেনৰ কালাৰ মানে কি হ'ব তোমাৰ yellow color. The dominant one is the yellow and the tomar recessive one is the tomar green. কিন্তু আমি যেতিয়া চাম যে পট তুমি বাকলি তো দেখিছাই সাগে, তো বাকলি কি কালার হয় তোমার গ্রিন কালার হয়, obviously green. তো the green color is the dominant one, আর যদি আমি চাব যাও recessive, the recessive is the তোমার yellow color. আৰু ইয়াৰ ভিতৰত মনত ৰাখিবা যে আমি কি পালো, যে আমি পালো কি there is a 4 different type of chromosome has been studied under the তোমার মেন্ডেলিজমস। আৰু এই যে ক্রোমোজোম বিলাক যে স্টাডি কৰিছিল, সেই স্টাডি কৰা এটা সাইন্টিস্ট আছিল নাও এস ব্লিক্স। নাও এই যে তোমাক যেতিয়া হদিব যে ক্রোমোজোম, ওকে, আমি মেন্ডেল এক্সপেরিমেন্টৰ 4টা ক্রোমোজোম আছে, দে আর তোমার 4 5 7 1, these are the 4 chromosome responsible during the time of Mendel experiment, okay। এই কথাটো কিন্তু মেন্ডেলে কোৱা নাই, এই কথাটো কোনে কৈছে, এস ব্লিক্স, okay, just মনত ৰাখি থৈ যাও, this is the very important point, just normally মনত ৰাখিবা, okay। so আমি বিশেষকৈ এইবিলাক চালো। so আমি নেক্সট পইণ্ট চাম যে ইয়াতে সবতকে ইম্পৰ্টেন্ট পইণ্ট আহে যে why the seed used to become wrinkle in shape। বাকি বিলাক ইমান ইম্পৰ্টেন্ট নাই, কিন্তু এইয়াৰ প্ৰশ্ন হতে তোমাৰ এই seed বিলাক কিয় wrinkle হয়। for example, this is a round and this is the wrinkle shaped seed, okay। so wrinkle shaped seed ikane হয় because there is the absence of some enzymes। what is the name of that enzyme? That is the starch branching enzyme, starch branching enzyme, EBSBE, starch, you know, starch branching enzyme। এই যে starchক mainly branching কৰিব নোৱাৰা enzyme যন নেকি ইয়াতে absence থাকে, okay। so starch branching enzyme will be absent in this seed, যাৰ কাৰণে তোমাৰ wrinkleness আহি আছে। so আৰু যেতিয়া আমি চাব যাও যে কিটা প্ৰশ্ন হতে যে wrinkleness হোৱাৰ কাৰণটো আৰু এটা আছে, চাবা যে যেতিয়া তোমাৰ এই starch branching enzyme তো নাথাকে সিটত, তো নাথাকিলে কি হ'ব চাবা, যে sugar molecule, you have to remember the sugar molecule। আমি এটা কি পালো, sugar molecules, the sugar molecules will bind with the water molecules। so let's consider these are the water molecules, ইয়াতে তোমাৰ water molecule। তো sugar আৰু যেতিয়া পানী আৰু যেতিয়া তোমাৰ চেনি লগ লাগি যাব sugar molecule, তো obviously they will become very tight। টাইট হোৱা মানে আলটিমেটলি কি হ'ব, তোমাৰ এই সিড বিলাকো কি হ'ব, আমাৰ টোটালি wrinkle shaped আহি যাব, গম পালা। so wrinkle shape কিয় হয়, it is very easy। wrinkle shape ইকানে হয় চাবা যে যদিহে আমাৰ starch branching enzyme to absence থাকে, তেতিয়া মেইনলি sugar molecule will move freely, sugar molecule move freely হ'ব। তাৰ উপৰিও চাবা মনত ৰাখা যে water molecule লগত sugar এড হৈ যাব, তো এড হোৱাৰ পিছত যেতিয়া চেনি আৰু যেতিয়া পানী লগ লাগে, তো obviously কি হ'ব, টাইট হ'ব। so টাইট হোৱা মানে আলটিমেটলি কি হ'ব, the seed become wrinkle automatically, that is why the seed become wrinkle in shape। মনত ৰাখিবা দেই, starch branching enzyme to absence থাকে, okay, thank you।